আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির আমাদের ঠিক এই ক্লাসটাতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস আজম শাহ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধন্যবাদ আলতুল হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ। যদি কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা থেকে থাকে, অর্থাৎ ভয়েস শুনতে না পাও বা ভিডিও দেখতে পাচ্ছ না, এরকম কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো আমরা আমাদের ক্লাসের এই অংশে আলোচনা করতে যাচ্ছি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে। তো আশা করি তোমরা সকলেই অত্যন্ত মনোযোগের সাথে নিয়মিত অনলাইন ক্লাস করছো এবং এবং আমাদের যে আসন্ন পরীক্ষা সেটা জন্য নিয়মিত প্রিপারেশন নিচ্ছ বাসায়। তো চলো আমাদের ক্লাসের আলোচনায় চলে যাই। আমাদের আজকের যে ক্লাসের আলোচনা সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসে তাহলে প্রথমে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে আমাদের তিনটা সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। একটা হচ্ছে বাইনারি, তারপর অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আর একটা হচ্ছে যে বাইনারি সংখ্যাকে আমরা হচ্ছে দশমিক, তারপর হচ্ছে যে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, এই দুটো অংশ জানবো। তো আমরা চেষ্টা করবো যে আমাদের অন্তত প্রথম পার্টটা যদি ভালোভাবে বুঝাইতে পারি তোমাদেরকে, তাহলে অন্য পার্টগুলো কম্পারেটিভলি সহজ হবে। আর শুধু প্রথম পার্টই না, আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কয়টি ক্লাস এখানে করবো, অর্থাৎ আমি যাই করাবো তুমি যাতে সেটা বুঝতে পারো। এখানে অনলাইন ক্লাসের যেটা সুবিধা, দ্য বিউটি অফ অনলাইন ক্লাস ইজ if you cannot understand any part of the class, you can rewind the class um, and you can understand them later clearly. So আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি যদি কোনো অংশ না বুঝতে পারো, তাহলে তুমি টেনে একবারের জায়গায় বারবার তুমি দেখো, তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি হচ্ছে যে প্রশ্ন লেখো কমেন্টে, আমরা হচ্ছে অবশ্যই রিপ্লাই দিব। তো যেই যেই ক্লাসগুলো আমরা এখন অনলাইনে করাচ্ছি, যে বিষয়গুলো আলোচনা করাচ্ছি, এগুলো একেবারে খুবই ইম্পর্ট্যান্ট টপিক এবং হচ্ছে এইসব বিষয়ে হচ্ছে যে প্রশ্ন থাকে। সো আমি আশা করব তোমরা যে যেখান থেকেই দেখো না কেন অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসগুলো হচ্ছে অ্যাটেন্ড করবে। আর কিছু যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে অবশ্যই কোশ্চেন করবে তোমরা। তো আমরা প্রথমে হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়। তো তারপরে আমরা যেটা করব আজকে ক্লাসের রূপান্তর ডেসিমাল থেকে বিভিন্ন জায়গায়। তাহলে প্রথমে আমরা করব কি বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে যে রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি। তারপরে আমরা করব হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল এবং তারপরে আমরা করব হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এখানে তিনোটা আমরা একসাথে আলোচনা করব এই এই কারণে যে যে এটা রিলেটেড, যে আসলে যে প্রসেসটা সেটা হচ্ছে মোটামুটি সিমিলার। জাস্ট আমরা যদি কিভাবে করতে হয় বেসিকটা যদি বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তীটা নিজেরা করতে পারবো। ঠিক আছে? তো খুবই খুবই মনোযোগের সাথে তোমরা শুনবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। এটা হচ্ছে যে এই ক্লাসগুলো আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের দিন শেষে কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের বোর্ডে আনসার করতে হবে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টও আছো, ওরাও চাইলে এই ক্লাসগুলো এখানে অ্যাটেন্ড করতে পারো, যেহেতু অনলাইন ক্লাস ভিডিও তোমরা দেখতেছো। তো যে কেউ এই ভিডিও দেখতে পারো। তো অবশ্যই তোমরা অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসগুলো দেখবে, না বুঝলে কোশ্চেন করবে। এটা হচ্ছে অবশ্যই তোমাদের জন্য খুবই বড় একটা সুযোগ যে তোমরা কমেন্টের মধ্যে কোশ্চেন করবে, আমি আনসার দিব তোমাদেরকে। ওকে ফাইন, লেটস মুভ অন। তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা দশমিক সংখ্যায় যখন নাকি রূপান্তর করতে যাবো দশমিক সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে, তো আমরা জানি যে সংখ্যার হচ্ছে যে দুটি অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি দশমিক সংখ্যা। তো পূর্ণ দশমিক সংখ্যাকে আমরা যেটা করব, পূর্ণ দশমিক মানে 10 ভিত্তিক পূর্ণ সংখ্যাগুলোর জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করতেছি, দশমিককে বাইনারিতে নেওয়ার জন্য আলোচনা করতেছি। দশমিককে বাইনারিতে নেওয়ার জন্য আলোচনা করতেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমরা যে এটা যদি দশমিক থেকে যদি আমরা যদি অক্টালেও নিতাম তাইলেও সেম, যদি দশমিক থেকে যদি আমরা হেক্সাডেসিমালে নিতাম তাইলেও সেম। মানে এটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, আমরা আগের স্লাইডে আবার ফিরে যাচ্ছি, এটা জিনিসটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা
যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিব তখন যেটা করব, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন নাকি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিব তখন আমরা কি করব, যে এটার পূর্ণ দশমিক সংখ্যাটাকে কি করব, যে যে পূর্ণ সংখ্যা সেটাকে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব। আর এটার যে দশমিকের পরের অংশটা আছে যদি সেটা দশমিক সংখ্যা হয়, সাপোজ হচ্ছে 25.34 আমরা লিখলাম, তাহলে 25টাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। কেমন? আর 25 এর যে পরের অংশটা আছে যে 0.34 আমরা যেটা বললাম সেটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এখানে লেখা আছে খুব সুন্দরভাবে যে বাইনারি সংখ্যা হচ্ছে বেস দ্বারা মানে 2 দ্বারা হচ্ছে আমরা দশমিকের পূর্ণ অংশটাকে ভাগ করব এবং ভগ্নাংশটাকে হচ্ছে গুণ করব। তো সেটা কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। একেবারে অক্টালের ক্ষেত্রেও সেম, যে যেহেতু অক্টালের বেস হচ্ছে কি 8, এই কারণে আমরা পূর্ণ অংশটাকে 8 দ্বারা ভাগ করব এবং হচ্ছে যে ভগ্নাংশটাকে গুণ করব 8 দ্বারা। সেম জিনিস হেক্সাডেসিমালও সেম, আমরা কি করব, যে পূর্ণ অংশটাকে 16 দ্বারা ভাগ করব এবং হচ্ছে যে ভগ্নাংশ দশমিক অংশ যেটা যে পয়েন্টের পরে যে অংশটা আমরা এটাকে বলি রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের যে পরের যে অংশটা সেটাকে আমরা হচ্ছে যে 16 দ্বারা গুণ করব। অর্থাৎ কি, যে আমি 10 ভিত্তিককে আমি বাইনারিতে নিতে যাচ্ছি, তাহলে বেস কত, 2। বেস কত, 2। তো এই 2 দ্বারা করতে হবে ভাগ। যদি অক্টালে নিতে চাই তাহলে 8 দ্বারা ভাগ, কারণ বেস কত, 8। হেক্সাডেসিমাল নিতে হইলে 16 দ্বারা ভাগ, কারণ বেস কত, 16। আর এটা এটা ভাগ কাকে, পূর্ণ অংশকে। আর ভগ্নাংশ যেটা অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে যেটা সেটাকে আমরা কি করব, গুণ করব। বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16 দ্বারা। বাস, শেষ। এটাই আমাদের মূল নিয়ম। আমরা এবার হচ্ছে যে আমরা তারপরে জাস্ট প্রসেসিং এ যদি চলে আসি তাহলে আমরা একটু দেখি এক্সাম্পলটা কিরকম। যেমন এই যে পুনরাবৃত্তি হবে। আচ্ছা, আমরা একটু সিস্টেমটা ফুল নিয়মটা ফার্স্টে শিখি। আমরা অনেকেই হচ্ছে ধুপধাপ করে চলে যাই আর কি, নিয়মটা জানি না। নিয়মটা ফার্স্টে জানতে হবে। সেখানে কি বলা আছে, যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার যে অঙ্কটাকে মানে পূর্ণ সংখ্যাটা সেটা 2 দ্বারা ভাগ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। তারপর কি, ভাগফল পুনরায় 2 দ্বারা ভাগ করতে হবে। এভাবে করে এটা রিপিট করতে হবে আর কি। এই পদ্ধতি পুনরাবৃত্তি করে 0 পর্যন্ত আনতে হবে, মানে ভাগ ফলের জায়গাটায় হচ্ছে 0 আনতে হবে। আর তারপর হচ্ছে ভাগশেষটা হচ্ছে আমাদেরকে কাউন্ট করতে হবে। কেমন? তো এইভাবে হচ্ছে আমরা করব। তারপরে কি করতে হবে, এই যে যেটা বলছিলাম যে ভগ্নাংশটাকে কি করব, ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ করব। এভাবে করে করে একেবারে আমাদের পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের পর অংশ শূন্য আসা পর্যন্ত। দশমিকের পর অংশ যদি শূন্য না আসে তাহলে আমরা কি 3 ডিজিট 4 ডিজিটের পরে 3 ডিজিটের পরে আমরা কন্টিনিউ করবো না, ডট ডট দিয়ে যাবো। কিন্তু যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে যে এত ডিজিট পর্যন্ত করতে হবে দশমিকের পরে, তাহলে আমরা অতটা ধাপ গিয়ে তারপরে হচ্ছে বন্ধ করতে হবে। আর যদি না বলে তাহলে আমরা সাধারণত 3 ডিজিট গিয়ে বাকিটা ডট ডট দিয়ে যাবো, যদি 0 না আসে। 0 না আসে বলতে কি, যে আমরা যে গুণ করতেছি গুণ ফলের মানে দশমিকের পরের অংশটা 0 চলে আসা পর্যন্ত আমাদেরকে গুণ করার কথা। কিন্তু যদি না আসে তাহলে হচ্ছে 3 বারের পরে আমরা যা আসছে সেটাকে ডট ডট দিয়ে দিব। আচ্ছা, যদি স্পেশাল ইনস্ট্রাকশন না থাকে। আমরা এখানে একটা হচ্ছে অঙ্ক খেয়াল করি, যেমন 25, এটাকে আমরা কি করতে হবে, যে বাইনারিতে নিব। কেমন? 25টাকে যদি বাইনারিতে নেই তাহলে কি দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত, ভাগফল হচ্ছে 12। কেমন? তাহলে ভাগশেষ কত, 1। ঠিক আছে? 2 দ্বারা যদি 25কে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ কত, 1। এবার আমরা যদি আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তারপরে কি, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ কত, 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত, 3, ভাগশেষ কত, 0। তারপরে যদি এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ কত, 1। এবার আমরা এটাকে আবার 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে ভাগফল কত, 0, ভাগশেষ কত, 1। অর্থাৎ হচ্ছে কি, 2 দ্বারা যদি 1কে ভাগ করি তাহলে ভাগ যায় না, ভাগশেষ থাকে 1। তাহলে এবার আমরা কি, আমরা এখানে যদি এই অ্যারোটাকে যদি আমরা খেয়াল করি যে নিচের থেকে উপরের দিকে অ্যারোটা দেওয়া, এবার আমরা লেখার সময় কি করব, নিচের থেকে উপরের দিকে লিখবো। অর্থাৎ আমরা লিখবো কি, আমরা হচ্ছে ওই যে এভাবে লিখবো যে 11001। ঠিক আছে? অর্থাৎ কি, আমরা নিচের থেকে উপরের দিকে লিখবো। এখানে হচ্ছে এটাকে বলে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি এবং হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি। তো আমরা এমএসবি থেকে এলএসবির দিকে লিখবো। তো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এই যে মানে আমরা পূর্ণ অংশকে যখন ভাগ দিব তখন এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা সেটা হচ্ছে নিচ থেকে শুরু হয়। আর যখন আমরা
ভগ্নাংশ নিয়ে কাজ করব তখন সেটা হচ্ছে উপরের দিক থেকে শুরু হয়, সেটা আমরা দেখতেছি সামনে। তাহলে এটা ছিল আমরা 25কে যখন নাকি আমরা বাইনারিতে রূপান্তর করলাম তার অংশটা। এখন হচ্ছে এবার আমরা একটা দশমিক সংখ্যা দেখি। তো এখানে হচ্ছে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ অংশ 38 আর একটা হচ্ছে আমাদের ভগ্নাংশ হচ্ছে 0.05। তো আমরা 38কে আমরা আগের মতো করি, 2 দ্বারা যখন ভাগ করবো তখন কত, 19 দুগুণে 38, তারপরে হচ্ছে আমাদের ভাগশেষ 0। তারপরে আমরা এটাকে যখন আবার 2 দ্বারা ভাগ করব তখন ভাগফল কত, 9, ভাগশেষ কত, 1। আবার যখন 2 দ্বারা ভাগ করব ভাগফল হচ্ছে 4, ভাগশেষ 1। আবার যখন 2 দ্বারা ভাগ করব ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। এবার যখন 2 দ্বারা ভাগ করব তখন ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। এটা হচ্ছে খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে লিখি, তাহলে লিখতে হবে কি 1000110, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। পরে আমরা হচ্ছে এবার ভগ্নাংশ অংশটা নিয়ে কাজ করতে হবে। তো ভগ্নাংশ অংশটা নিয়ে যখন আমরা কাজ করব তখন কি আমরা গুণ করব, ঠিক আছে। পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে। পূর্ণ অংশ তারপর হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ অংশটা হচ্ছে আমাদের যখন ভগ্নাংশ নিয়ে কাজ করবো তখন হচ্ছে পূর্ণ অংশটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তা আমরা এভাবে আলাদা করে নিলাম। তাহলে হচ্ছে যে আমরা জাস্ট পূর্ণ অংশে কি কি থাকতেছে সেটা হচ্ছে আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে আমরা গুণ করবো হচ্ছে 2 দ্বারা। তো আমরা 2 দ্বারা যখন গুণ করতেছি তখন কি হচ্ছে, যদি গুণ করি তাহলে হচ্ছে 1.0, আচ্ছা, তারপরে হচ্ছে যে এই, তাহলে হচ্ছে পূর্ণ অংশে 0 থাকতেছে। এবার এটাকে আবার হচ্ছে 2 দ্বারা গুণ করব, এই যে আসলো, আবার পূর্ণ অংশে আসলো 0, আবার 2 দ্বারা গুণ করব তখন কি পূর্ণ অংশ আবার আসছে 0। এভাবে হচ্ছে কন্টিনিউ হচ্ছে, আবার 2 দ্বারা 80, আবার 2 দ্বারা 60, তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে এটা কন্টিনিউ হইলো। কেমন? তা আমরা বলছিলাম কি 3 ঘর পর্যন্ত, কিন্তু এখানে আমরা কয় ঘর পর্যন্ত গেলাম, অলরেডি 5 ঘর পর্যন্ত চলে গেছি। তাহলে এখানে যেভাবে লিখছে অর্থাৎ 000, আমাদের মিনিমাম একটা হচ্ছে যে আউটপুট আসা পর্যন্ত আমাদের হচ্ছে যেটা নিলাম, অর্থাৎ পূর্ণ অংশে মিনিমাম একটা ডিজিট আসা পর্যন্ত আমরা এখানে কন্টিনিউ করলাম, ঠিক আছে। তো এখন এবার যদি আমরা পুরো সংখ্যাটাকে লিখি, যে এটার যে 38.05, এটার হচ্ছে যে বাইনারি রূপ, এবং যদি আমরা দেখাই তাহলে হচ্ছে যে আমরা কি করব, যে পূর্ণ অংশের জন্য যেটা পাইলাম সেটা এবং হচ্ছে যে ভগ্নাংশের জন্য যেটা পাইলাম সেটা, এই দুইটাকে হচ্ছে আমরা একসাথ করে দিয়ে লিখব, ঠিক আছে। এখানে হচ্ছে যে আরো পরবর্তী অনেকগুলো ঘর গেছে, আমরা এইভাবে লেখার দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন হচ্ছে ভগ্নাংশের অংশটুকু কাউন্ট করব তখন হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে কাউন্ট করব, উপর থেকে নিচের দিকে। যখন নাকি আমরা পূর্ণ সংখ্যার অংশটা কাউন্ট করব তখন হচ্ছে নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব, আর যদি ভগ্নাংশ কাউন্ট করি তখন হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। এটা হচ্ছে দেখার বিষয়। তো একইভাবে হচ্ছে আমরা এটাকে যখন কনভার্ট করব বাইনারিতে তখন এরকম দেখাবে, ঠিক আছে। আমি স্টেপগুলো দেখাই দিছি। তো এইভাবে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, পূর্ণ অংশ গুলো হচ্ছে আমাদেরকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। আমাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে বাইনারি থেকে আমাদের হচ্ছে ডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে যাইতে হবে, কেমন। তো একইভাবে আমাদের অক্টালেও সেম, আমরা এখানে আরো একটা এক্সাম্পল দেখানো হয়েছে, যে এবার হচ্ছে আমরা এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নেওয়ার জন্য সেম ধরনের প্রসেস, আউটপুটগুলো যেভাবে আসছে এখানে যেটা দেখানো হয়েছে, যে গুণ করার পরে গুণফলগুলো কিভাবে আসছে, যেহেতু এটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা, সেই কারণে হচ্ছে আমরা গুণফলগুলাই কাউন্ট করছি। এইভাবে হচ্ছে আমাদেরকে পরে উপর থেকে নিচের দিকে আমরা লিখবো। তো উপর থেকে নিচের দিকে যদি লিখি তাহলে সংখ্যাটা হচ্ছে এরকম, যে 110001, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে কনভার্সনগুলো করতে হবে। তো এখানে আরেকটা সংখ্যা, যে এটাকেও যদি বাইনারিতে করি তাহলে কি একইভাবে, যে পূর্ণ অংশগুলোকে নিতে হবে, তারপর হচ্ছে এটা দশমিক অংশের জন্য হচ্ছে আমাদেরকে নিতে হবে। এগুলো তোমরা হোম এইচডব্লিউ হিসেবে বাসায় করবা। যে মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি বেস দ্বারা হচ্ছে যে পূর্ণ অংশ ভাগ করব, আর ভগ্নাংশটাকে হচ্ছে কি গুণ করব। গুণ করে আমরা কি করব, বেসের জন্য অবশেষ ভাগশেষগুলোকে আমরা কি লিখবো, বেসের জন্য আমাদের হচ্ছে ভাগশেষ, ভাগশেষগুলো হচ্ছে নিচের থেকে উপরের দিকে লিখবো। আর আমাদের যে ভগ্নাংশ সংখ্যা সেটার জন্য আমরা কি করতে হবে, যে উপর থেকে নিচের দিকে লিখতে হবে, কিন্তু কাকে লিখতে হবে, পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের এখানকার দেখার বিষয় ছিল। তো সবকিছু যদি একসাথে করি তাহলে আমাদের এই হচ্ছে আমাদের রূপান্তরিত ফল। এবার হচ্ছে দশমিক থেকে যদি অক্টালে করি তাহলে একেবারে সেম জিনিস, আমাদেরকে হচ্ছে যে 2 এর জায়গায় 8কে দিয়ে কাজটা করতে হবে আর কি। তো আমরা একটা এক্সাম্পলে চলে আসি, যে আমাদের 175, এখানে আমরা কি করব, 175 এটা হচ্ছে দশমিক সংখ্যা 10 ভিত্তিক, সেই কারণে ফার্স্ট ব্র্যাকেটের পরে 10 দেওয়া আছে। আমরা কি করব, যে প্রথমে
ভাগ করব, ভাগ করে একইভাবে হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখবো, তাহলে কত দাঁড়ায় যে এটার পূর্ণ অংশের 175 ডেসিমালের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 257 হয় অক্টাল। তারপর এটার ভগ্নাংশ অংশটার জন্য আমরা একইভাবে হচ্ছে গুণ করব, পূর্ণ অংশগুলো কাউন্ট করব। তিনটা ঘর কাউন্ট করা হয়েছে, না 1 2 3 4 5টা ঘর কাউন্ট করা হয়েছে। এরপরেও যেহেতু আমাদের দশমিকের পর অংশটা শূন্য আসে নাই, আমরা তারপরে ডট ডট দিয়ে দিয়ে লিখে দিচ্ছি। তাহলে পুরোটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে 175.15, যে দশ ভিত্তিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, সেটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে হচ্ছে 257.11463, তারপর হচ্ছে ডট 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 মানে হচ্ছে এটা আমরা শূন্যতে মানে নিঃশেষে বিভাজ্য করতে পারি নাই, মানে ওই একেবারে মানে পরে আরো এক্সটেনশন রয়েছে, তো ডট ডট দিয়ে আমরা বুঝেছি যে এটা হচ্ছে যে পুনরাবৃত্তি হচ্ছে। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম। তো আমাদের আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি, যে আমাদের যে কি হেক্সাডেসিমালে যেটা দেখাইলাম যে এভাবে করে ভাগ করে নিতে হবে পূর্ণ সংখ্যা, তারপরে দশমিক অংশ যেটা থাকবে সেটা, তো পূর্ণ সংখ্যায় কি অংশটাই কি করতে হবে যে নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। আর এখানে যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করছি, যখনই 10 থেকে মানে 9 পের হয়ে যখন সংখ্যাগুলো হবে তখন ওটার ইকুইভ্যালেন্ট যে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু আছে, যেমন 10-এর জন্য A, 15-এর জন্য F, সেটা হচ্ছে আমাদেরকে বসায় নিতে হবে। তো এইটাকে যদি আমরা নিচে থেকে উপরের দিকে লিখি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে যে পূর্ণ অংশটা, সেটার জন্য দাঁড়াচ্ছে 9AF, বেস হচ্ছে 16। ঠিক আছে, আর এটাকে আমরা যদি মানে দশমিক অংশটাকে নিয়ে যদি কাজ করি তাহলে একবার গুণ করাতেই হচ্ছে যে পূর্ণ সংখ্যার পরের অংশ অর্থাৎ ভগ্নাংশ অংশ শূন্য চলে আসে, তাহলে একবার গুণ করেই যথেষ্ট, সেজন্য 0.8 দিয়ে শেষ। আমরা উপর থেকে নিচের দিকে লিখলে হচ্ছে 0.8 সরাসরি। তো দুইটাকে যদি একসাথে করি তাহলে হচ্ছে 9AF 0.8, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডেসিমাল সংখ্যা যে 2479.50। তো এইভাবে হচ্ছে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে হচ্ছে আমরা কনভার্ট করব। আমি আশা করি যে তোমরা আমাদের আজকের ক্লাসের অংশটুকু বুঝতে পারছো। তো তোমাদের বাড়ি কাজ হিসাবে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করবে, কিভাবে বাইনারি দশমিক থেকে বাইনারিতে হচ্ছে যে প্রকাশ করবে, এই রূপান্তরগুলো হচ্ছে তোমরা অক্টাল মানে জাস্ট যে তিনটা তোমাদেরকে দেখাইছি আমি কিন্তু যে তিনটাই কিন্তু তোমাদেরকে দেখাইছি, সেটা কি যে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নিবা, ডেসিমাল থেকে অক্টালে কিভাবে নিবা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে নিবা। ঠিক আছে, তারপর হচ্ছে যে তুমি যেটা ব্যাখ্যা করবা সেটা হচ্ছে বাইনারি সংখ্যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো, এই জিনিসটা হচ্ছে তুমি ব্যাখ্যা করবা। সেটার জন্য তোমরা মেইন বইয়ের সহায়তা নিবা। তোমরা যারা হচ্ছে মানে বই কালেক্ট করনি, মানে যারা হচ্ছে যে এখনো আইসিটি বই কালেক্ট করনি, এদের জন্য হচ্ছে সুখবর, সেটা হচ্ছে কি যে আমাদের যে ওয়েবসাইট, ওখানের মধ্যে আমাদের যে কলেজের যে ওয়েবসাইট, ওখানের মধ্যে আমি পিডিএফ ফাইল মানে সফট কপি মানে ইবুক, আইসিটি এর ইবুক আপলোড করে দিয়েছি। ওইটা ডাউনলোড করে নিয়ে তোমরা মোবাইলেই তোমরা আসলে বই ব্যবহার করতে পারবা। সেক্ষেত্রে তোমার বই কিনতে হবে বা বইয়ের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে, কারো কাছে যাইতে হবে, সেরকম কোনো সমস্যা নাই। যাই হোক, আমাদের ক্লাসে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।